নমস্কার, আমি শুভঙ্কর। প্রফেশনালি আমি একজন ইলাস্ট্রেটর এবং একজন আর্ট টিচার। আর আজকের এই ভিডিওটি করার কারণ হলো, আমার সঙ্গে একটা বড় সাইবার জালিয়াতি হয়েছে, যেটাই বিস্তারিত ঘটনাটি আমি আজকে এই ভিডিওটি করে আপলোড করব, যেটা একটা প্রমাণ হিসেবেও থাকবে এবং সবার কাছে একটা সতর্ক বার্তা হিসেবেও যাবে। ঘটনাটি হলো 28শে ফেব্রুয়ারি, ঠিক দুপুর 1টা নাগাদ আমার ফোনে একটা ফোন কল আসে। এটা হলো আরবিএল ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কল আসে। মানে সে ব্যক্তি তাকে আমাকে ফোন কলে ক্রেডিট কার্ড কাস্টমার সাপোর্ট হিসেবে ফোন করে এবং সে বেসিক্যালি আমাকে সাপোর্ট করতে এসেছে যে সে বলতে চাইছে আমার কার্ডে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য অ্যাক্টিভেট করা, যেটা হয়তো করা নেই এবং তার পারপাস হয়তো একটা চার্জেস কাটবে, সেরকম কিছু বলে আমাকে সে ফোন কলটি করে থাকে। তো নর্মালি আমি ওই ক্রেডিট কার্ডটি ইউজ করি বিগত 3 বছর, 3.5 বছর ধরে। ওটা একটা কমপ্লিটলি ফ্রি কার্ড আমি নিয়েছিলাম। এবার ওটাতে কোনো রকম কোনো ট্রানজাকশন এখনো দামাতেই আমার কোনো কিছু বাউন্স যায়নি। আমি নিজে 3 বছর ধরে ইউজ করছি এবং খুব ভালো মতন ব্যবহার করেছি। তো যথারীতি সে ব্যক্তি আমাকে বলে থাকে যে স্যার আপনার এটা অ্যাক্টিভ আছে, আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান বা অ্যাক্টিভ করেছিলেন? আমি বললাম আমি এরকম কিছু করিনি এবং যদি হয়ে থাকে আমি দেখে নেবো অ্যাপ্লিকেশনে। তো বললাম স্যার এটা অ্যাকচুয়ালি আপনাকে করতে হবে, কারণ আপনি ওটা ডিঅ্যাক্টিভেট না করলে আপনার 1,500 টাকার মতন বা কিছু একটা টাকা বলেছিল সে কেটে নেবে। তো আমি অনেকক্ষণ মনে কথাবার্তা বলার পরে আমি বললাম, দেখুন আমি কোনো রকম কিন্তু কোনো অ্যাক্টিভিটির মধ্যে যাব না। মানে আমি এর আগে ওরকম অনেক কিছু লোকের কাছেও শুনেছি এবং দেখেওছি। তো আমার এরকম হতে গেছে, বাট আমি কিছু করিনি। মানে কোনো রকম আমি কোনো কার্ড অ্যাক্টিভেশন বা কোনো লিঙ্কে ক্লিক করবো না বা কিছু করবো না। তো বললো না স্যার এরকম কিছু করতে লাগবে না, আপনি আরবিএল এর ওয়েবসাইটেই যান। RBL.in বলে এরকম একটা ওয়েবসাইট আছে। যাই হোক ওদের ওই ওয়েবসাইটে আমাকে যেতে বললো। আমি জাস্ট ওয়েবসাইটটা ওপেন করেছি। তারপরে বললো স্যার এটা আপনি কার্ড বার্ড দিয়ে আপনি এটা লগ ইন করুন, দেন আপনি ওটা অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করবেন। তো আমি কিন্তু কোনো রকম কার্ড বা কোনো রকম সিভিভি বা কোনো রকম ওটিপি শেয়ার করিনি। হ্যাঁ, আমি ওয়েবসাইটেই গিয়েছিলাম, তাদের ওয়েবসাইটটা অন করেছিলাম। এবার যথারীতি সে যেটা বলার পরে আমি সেটাকে ইগনোর করছি এবং খানিকক্ষণ বাদে বলছি, দেখুন আমি আপনার সাথে পরে কথা বলছি, এবং খানিকক্ষণ বাদে আমি যোগাযোগ করি। আমি ফোনটা কেটে দিই, মানে খানিকক্ষণ বাদে আমি ফোনটা কেটে দিই। তো যথারীতি ফোনটা কাটার পরে অলরেডি আমার ফোনটা ট্যাপ হয়ে গেছিল, আমি যতদূর বুঝতে পারলাম। কারণ আমি ফোনটা কাটার পরে আমার কন্টিনিউয়াসলি আমার ফোনে ওটিপি আসতে থাকলো এবং তার মধ্যে 2-3টে ওটিপির পরেই দেখছি একটা আহ, 57, প্রথমে একটা 57 টাকা 77 পয়সা আর একটা 24,999 টাকা জিও মার্টে একটা, আর একটা কি কোম্পানি 57 টাকা, দুটো ট্রানজাকশন হলো পর পর। এবং আমার ফোন হ্যাং ছিল, আমি ফোনটি কিছু করতে পারছিলাম না। যথারীতি আমি ফোনটি সেই মুহূর্তে সুইচ অফ করলাম খানিকক্ষণ বাদে এবং দেন আবার ফোনটি করলাম এবং ওই স্টার হ্যাজ বলে যে যে জিনিসগুলো আছে কল ফরওয়ার্ডিং কিছু হ্যানা ত্যানা এরকম কিছু থাকলে ওগুলো আমি অন করে অফ করলাম, কল করে নাম সিমে দিয়ে অফ করলাম। বাট আমার অলরেডি ওই টাকাটা ডিডাক্ট হয়ে গেছে। যাই হোক, খানিকক্ষণের বাদে আমি আবার যেই ফোনটা অন করার পরে সঙ্গে সঙ্গে ঠিক 10-15 মিনিট বা 20 মিনিটের মাথায় আমি আরবিএল যে কার্ডের পেছনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ফোন কল করে কাস্টমার কেয়ারকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তো কাস্টমার কেয়ারের কন্ট্যাক্ট সহজে লাগতে চায় না, 1, 2, 3, 4 হাজারটা ভেরিফিকেশন হবে, দেন তারপরে ফোন করলো। যথারীতি কাস্টমার কেয়ার ধরলো দুটো কল করার পর। তো তাকে আমি পুরো ঘটনাটি বললাম যে লাস্ট এই দুটো ট্রানজাকশন কিন্তু আমি করিনি, এরকম এরকম একটা ঘটনা ঘটেছে আমার দ্বারাই, তো এরকম ভাবে একটা ফ্রড হচ্ছে। তো আপনারা এই মুহূর্তে কার্ডটি ডিঅ্যাক্টিভেট করুন আর এর এগেনস্টে আমার একটা কমপ্লেন লঞ্চ করুন। তো আর তাকে আমি এই কথা বললাম, তাহলে এই টাকাটি কি হবে এবং আমার তার এগেনস্টে কি করতে লাগবে, মানে আমি যদি করিনি এটা আমার আমি নিজে খরচা করিনি, এই ঘটনাটি ঘটেছে, তার এগেনস্টে আমি কি স্টেপ? বললো স্যার আপনাকে এটা কমপ্লেনটা আমরা লঞ্চ করে দিলাম আর এইটা কার্ডটাকে আপাতত টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করে দিলাম এবং আপনাকে 1930-তে কল করতে হবে, বেসিক্যালি সাইবার ক্রাইমে কল করতে বলেছে। তো দেন আমি সাইবার ক্রাইমে টেস্ট করলাম, 1930-তে কল করলাম এবং সেখানেও অনেকক্ষণ 2-3টে কল করার পরে গিয়ে ফোন কলটি আপনার ধরলো এবং ধরার পরে সেখান থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হলো, বেসিক্যালি সঞ্চার সাথী থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে আমাকে বললো যে এখানে কিছু ডিটেলস ফিল করতে হবে, মানে বেসিক্যালি ওরা একটা ফর্মের ফরম্যাট আমাকে হোয়াটসঅ্যাপ করলো এবং ওর ওখানে সে বললো যে ইনসিডেন্টের যে স্ক্রিনশট আছে, মানে বেসিক্যালি যে মেসেজগুলো
সে মেসেজগুলো ওনাকে ফরওয়ার্ড করতে এবং সেই নাম্বারটাকেও কি যে নাম্বার থেকে কল আসার পর থেকে এটা হয়েছে সেটাকেও স্ক্রিনশট করা, কোনো কিছু ফরওয়ার্ড করতে বারণ করেছে। যাকে আমি তাকে স্ক্রিনশট সেখানে পাঠালাম। সে খানিকক্ষণ বাদে আমাকে ফর্ম দিল, ক্রেডিট কার্ড স্পেসিফিক রিলেটেড। তার ফর্মটাকে আমাকে ফিল আপ করতে হবে, যেখানে আমার ডিটেলস দিতে হবে, বেসিক্যালি নাম, ফোন এবং কখন ইনসিডেন্টটা ঘটেছে এবং তার টাইমিংটা তারা দিয়ে ফিল করে তাকে দিতে হবে। তো যথারীতি দেওয়ার পরে সেই দিনের দিনই আমার ঠিক জমা করছে প্রায় 7টা নাগাদ সন্ধ্যেবেলা। ঠিক 9:30টার মধ্যে আমার ওই হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে এটা সাকসেসফুল হয়ে গেছে, মানে। এবং খানিকক্ষণ বাদে ঠিক আরো 1 ঘন্টা বাদে আমার ফোনে একটা মেসেজ এসছে ওই নাম্বারে, যে আমার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসছে এবং মেসেজে সাইবার ক্রাইমে এই কমপ্লেনটি লঞ্চ করা হয়েছে এবং তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা। আমি যদি চাই ওখানে গিয়ে দেখতে পারি কি স্ট্যাটাস আছে। আর আজকে আমি এই ভিডিওটি শুট করছি, আজকের তারিখ হলো 8 তারিখ, মানে 8ই মার্চ 2026। আমি যে কার্ডটির সঙ্গে আমার ওই ঘটনাটি ঘটেছে, তো তার আমি নিজে খরচা করেছিলাম কিছু প্রিভিয়াসে টাকা, সেটা হলো 5,000 সামথিং কিছু টাকা, যেটা আমি 7 তারিখ মানে কালকে দিয়ে দিয়েছি। মানে 7ই মার্চ আমি ফুল পেমেন্ট করে দিয়েছি। তার মানে আমার তরফ থেকে যে টাকাটা আউটস্ট্যান্ডিং ছিল সেটা আমি, আমার কালকে ওটা ডিউ ডেট ছিল, আমি ওটাকে ক্লিয়ার করে দিয়েছি। এবং তার কিছুদিনের মাথায় আমি যখন আরবিএল কেও আমি তারপরে মেল করেছিলাম পুরো ইনসিডেন্টটাকে লিখে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্টটাও আমি নাম্বারটা অ্যাটাচ করে আমি আরবিএল ব্যাংকে মেল করেছিলাম, আরবিএল ব্যাংকের সাপোর্ট। তো যথারীতি 3-4 তারিখ নাগাদ আমার আরবিএল ব্যাংক থেকে একটা মেসেজ আছে যে তারা এই ট্রানজাকশনটাকে মানতে চাইছে না, বেসিক্যালি কারণ তারা বলছে যে আমি নাকি ওটিপি বা কিছু শেয়ার করার মাধ্যমে এটা হয়েছে এবং এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। তো প্রথমত আমি এই টাকাটা খরচা করিনি, তো এই টাকাটা পরিশোধ করার কোনো প্রশ্ন উঠছে না। আর দ্বিতীয়ত আমার যা আউটস্ট্যান্ডিং ছিল সেটা আমি কালকে ক্লিয়ার করে দিয়েছি এবং এই কমপ্লিটলি পুরো ঘটনাটি আমি তাদেরকে এক্সপ্লেন করেছি এবং আমি আমার লোকাল থানাতে গিয়েও এই ঘটনাটা বলতে গেছিলাম, ঠিক সাইবার ক্রাইম নিয়ে অ্যাপ্লিকেশন করার আগে আমি সেদিনকেই গেছিলাম। তো যথারীতি যাওয়ার পরে ব্যাংক ওখানে আমার লোকাল থানা থেকে এটা বলে যে আপনি আগে ফর্মটা ফিল আপ করুন সাইবার ক্রাইম, দেন আমরা আপনাকে ডেকে নেব। তো আমি একটা চিঠি লিখেছিলাম, বাট সেটা তারা এখনো জমা নেয়নি, আমাকে ডিরেক্টলি করলো যে আমরা ফোন করে ডেকে নেবো, আগে সাইবার ক্রাইমের আপনি ফর্মটা ফিল আপ করুন, দেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমি ডেকে নেব। সাইবার ক্রাইমে আমার অভিযোগটাও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার ব্যাংকে তখনই ফোন করে আমি ওটাকে ব্লক করেছি এবং ব্যাংকের এগেনস্টে তার কমপ্লেন লঞ্চ করেছি যে এই দুটো ট্রানজাকশন আপনারা ধরবেন না, মানে ওটাকে বাদ দেবেন। তো ব্যাংকের নিজস্ব তদন্তর পরে ব্যাংক আমায় 3 তারিখ বা 4 তারিখে মেল পাঠিয়েছে। আমি মেলটা এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা তারা মানছে না এবং আমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে। ওকে, বাট আমি আজকের দিনে এই রেকর্ডটা করছি পুরো কমপ্লিটলি ঘটনাটা এবং এটা আমি আপলোড করব এবং এটা আমি আরবিআই পোর্টালে পুরো টোটাল ঘটনাটা এখনো দামাতি যেটা ঘটেছে এবং তার প্রমাণ সমেত স্ক্রিনশট থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনা এবং মেল আরবিএল ব্যাংকের মেল এবং আমার এই রেকর্ডিংটা আদারওয়াইজ যা যা জিনিস আমার কাছে রয়েছে কমপ্লিটলি তাদেরকে ওটা ফরওয়ার্ড করবো মেল। আমি এটা দেখতে চাই এটা কি হতে চলেছে, বাট আমার সঙ্গে এটা কোনোদিন ঘটেনি। এই প্রথম আমি নিজে সচেতন থাকাকালীনও এই ঘটনাটি ঘটেছে এবং আমি এই ঘটনাটি 28 তারিখে ঘটার পরে আমি বেশ কিছু জনকেও সঙ্গে এই বিষয়টা ডিসকাস করেছি। ম্যাক্সিমাম লোক আমার এটা বলেছে এরকম আমার সঙ্গে একদিন ঘটেছে, মানে কারোর না কারোর সঙ্গে কোনো না কোনো ব্যাংকের ইনসিডেন্ট একদিন ঘটেছে। এবং কেউ আমাকে এটা বলেছে যে আমি সে সময় কি করেছি যে সোনা বা ঘরের কারোর সোনা রেখে দিয়েছে, দিয়ে আলটিমেটলি জমা করে দিয়েছে কারণ আলটিমেটলি তাকে দিতে হবে, আর সে এরকম হ্যারাসমেন্টই নিতে চায়। তো আমি এই ঘটনাটি ঘটার কমপ্লিটলি প্রত্যেকটা স্টেপ নিয়েছি ইনিশিয়াল লেভেলে যেতে গেলে যতটুকু আমার প্রাপ্যের মধ্যে, এবং আমি এই কমপ্লেনটা আরবিআইকেও জানাচ্ছি, তারা এর বিচার করুক। আমি কমপ্লিটলি সবকিছু স্ক্রিনশট এবং রেকর্ড সমেত এটাকে জমা করবো। আমার আরবিএল এর যে ডিউ পেমেন্ট সেটা তো ক্লিয়ার, তো এটা তার প্রমাণ হিসেবে থাকে। আর আপনাদেরকেও সতর্ক করছি, এখন রিসেন্টলি অনেক কিছু ঘটছে চতুর্দিকে। 1 নম্বর ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে সবার চতুর্দিকে। তো সে কি হচ্ছে, ব্যাংকগুলো টাকা রিকভারি না করতে পেরে কি
কি করছে, নিজেদের কাস্টমার থেকেই ওরকম ভাবে ডিরেক্ট কল করে এরকম বিভিন্ন মাধ্যমে অ্যাপ্লিকেশন করে, যাই হোক ওদের কাছে কোনো ব্যাপারই না কোনো অপোজিট কাস্টমারের ওটিপি জানতে। তো প্রথমত করোই না, অ্যাভয়েড করো। ক্রেডিট কার্ড সবকিছু হতে পারে আজকের দিনে। আমি সচেতন থাকাকালীন এই ঘটনাটা যখন ঘটতে পারে, তো আদারওয়াইজ আরো কি কি করতে পারে আমাদের কোনো আইডিয়া নেই। বাট আমি ওই টাকাটা ফেরত পাবো তার এক্সপেকটেশন নিয়ে বলছি না, কারণ আমি চাইছি যে এই জিনিসটা সবাই জানুক এবং পারলে এটাকে শেয়ার করো, কারণ সবার জানা উচিত, জাস্ট যাতে কারোর সঙ্গে এটা ঘটার আগে সে অ্যাওয়্যার হয়ে যায়। কোনো ফোন কলই ধরতে লাগবে না ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে, যে কোনো ব্যাংকেরই হোক। আর কোনো যদি বন্ধু বান্ধবও থেকে থাকে না কার্ডের, তাদেরকেও বলো ভাই আমি ইগনোর করছি বিষয়। আমি আমার এখানে সিভিল রিপোর্ট দেখাচ্ছি, আমি আজ পর্যন্ত মানে প্রায় 3 বছর হতে যায়, আমার এখনো আমার, বাট তবুও আমি পেমেন্ট করেছি। বাট এই টাকাটা আমি অবশ্যই পেমেন্ট করবো না। সে আরবিএল ব্যাংক থেকে যদি ফিউচারে কল আসে, সেই প্রবলেম সে রিলেটেড আমি যে ধরনের ইনকোয়ারি হয়ে থাকে আমি ফেস করতে রাজি আছি এবং আমি প্রত্যেকটা স্টেপ নিয়েছি। এবার দেখা যাক আগামী স্টেপ কি হয়।